মিরিঞ্জা পাহাড়ের অধিকাংশ রিসোর্ট ও কটেজগুলো নির্মাণ করা হয়েছে ছন, কাঠ ও বাঁশ দিয়ে। নামে বেনামে এসব রিসোর্ট, কটেজ, অবকাশ যাপন কেন্দ্র ও ছোট বড় রেস্তোরাঁ আবাসিক বা বাণিজ্যিক নিয়মনীতি তোয়াক্কা না করে গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া অভিযোগ আছে অধিকাংশ রিসোর্ট কটেজে নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা। দুর্ঘটনা ঘটলে কটেজ এলাকায় ফায়ার সার্ভিস সহ সব ধরনের যানবাহন চলাচলের জন্য নেই পর্যাপ্ত সড়ক পথ। এতে সাজেক দুর্ঘটনার পর অনেকটা আতঙ্কিত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। সাজেকে যে ব্যাপারটা ঘটছে, এরকম ব্যাপার কিন্তু এখানে ঘটতে পারে, এটাতে অস্বাভাবিক কিছু না। এই মিরিঞ্জা পাহাড় তো অনেক উঁচু পাহাড়, দ্বিতীয় সাজেক বলা হয়। তো সেই ক্ষেত্রে এখানে ঘরগুলা তো মনে করেন বেশিরভাগ হচ্ছে সোন এবং কাঠের তৈরি। তো এটাতে আপনার আগুন লাগাটা অস্বাভাবিক কিছুই না। মিরিঞ্জা পাহাড়ে অপরিকল্পিতভাবে অনেক বিনিয়োগ করা হয়েছে। এখানে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। সামনে যেহেতু গরম, এখানে যদি আগুন লাগে তাহলে লামার সব মানুষের বিরাট ক্ষতি হতে পারে। লামা পর্যটন মালিক সূত্রে জানা গেছে, লামা উপজেলা সমিতির অধীনে ৬২টি রিসোর্ট ও কটেজ রয়েছে, যার মধ্যে নিয়মিত পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে ৩২টি। সরজমিনে মিরিঞ্জা পাহাড় ঘুরে দেখা গেছে এইসব রিসোর্ট, কটেজ পাহাড়ের উপরে খড়ের মাচাং ও জুম ঘরগুলো ছন, কাঠ ও বাঁশের তৈরি। এসব রিসোর্ট ও কটেজে হাতে গোনা দু একটিতে নামে মাত্র অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকলেও বেশিরভাগই ফায়ার সার্ভিসের নিয়মনীতি তোয়াক্কা না করে চলছে। গুটি কয়েক স্থানে ফায়ার অগ্নি নির্বাপক যন্ত্র, সিলিন্ডার ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। যদিও সাজেক অগ্নিকাণ্ডের পর হুঁশ ফিরেছে পর্যটক সংশ্লিষ্টদের। মিরিঞ্জা পাহাড়ে অধিকাংশ রিসোর্ট অপরিকল্পিত গড়ে উঠেছে। এখন শুষ্ক মৌসুম আর আগুন লাগার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। যদি আগুন লেগে যায়, আল্লাহ না করুক, তাহলে চারিদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি আছে এবং এতে করে স্থানীয় লোকজন এবং বিনিয়োগকারীরা বিরাট ক্ষতির সম্মুখীন হবে। ম্যাক্সিমাম ঘরগুলোই হচ্ছে ছনের তৈরি। প্রশাসনের উদ্দেশ্যেই বলবো, আর হোটেল রিসোর্ট কর্তৃপক্ষদেরও বলবো যে এখানে অগ্নি নিরাপণ ব্যবস্থা রাখার জন্য। নয়তোবা তো সাজেকের মতো অবস্থা হলে আমরা তো এত সুন্দর ভূমি এটা উপভোগ করতে পারবো না। প্রতি সাজেকে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা মিরিঞ্জা তথা লামার পর্যটন শিল্পের সাথে যারা জড়িত আছি তারা প্রাথমিক ব্যবস্থা নিয়েছি। আমরা ইতিমধ্যেই আমাদের স্টাফদেরকে অগ্নি নির্বাপনের প্রাথমিক ধারণা দিয়ে আমরা প্রস্তুতি নিয়েছি। লামা ফায়ার সার্ভিস স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে লামা মিরিঞ্জা পাহাড়ের পর্যটকদের সমাগম বাড়ছে, যেখানে পর্যটকদের জন্য রান্নার কাজে এলপিজি গ্যাসের ব্যবহারও রয়েছে। পাহাড়ে এখন প্রকৃতি শুষ্ক থাকায় দুর্ঘটনার ঝুঁকি অতিমাত্রায় রয়েছে বলে জানানো হয়েছে। লামা ফায়ার স্টেশনের আওতাধীন মিরিঞ্জা পাহাড়ে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট, যার বেশিরভাগ রিসোর্টেই নাই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ফায়ার লাইসেন্স, এবং পাহাড়ে যাওয়ার মতো কোনো প্রকার রাস্তা ঘাট অবকাঠামো নেই। বান্দরবানের মিরিঞ্জা পাহাড় ইতিমধ্যে দেশ জুড়ে দ্বিতীয় সাজেক নামে পর্যটকদের মাঝে যথেষ্ট সাড়া ফেলেছে। তাই প্রয়োজন স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়। এতে শক্তিশালী হবে বান্দরবানের পর্যটন শিল্প, নিরাপত্তা ও আস্থা বাড়বে পর্যটকদের।